লস্যি খাবো, খুব গরম দিচ্ছে। তাড়াতাড়ি করো, দই লস্যিটা তাড়াতাড়ি ফাটাও, আমরা খাবো সবাই মিলে। দেখো কত লোক এসছে। গাছ থেকে আমগুলো পেড়ে নিয়েছি, এবার আমগুলো উনুনে পোড়াবো, তারপরে আম পানা শরবত তৈরি করব। এবার আমগুলো উনুনের আগুনে দিয়ে দেবো। এবার উপরে আগুনটা দিয়ে আমগুলো ঢাকা দিয়ে দেবো। আমটা পোড়ানো হয়ে গেলে তারপরে শরবতটা তৈরি করব। আম পোড়া হয়ে গেছে, এবার আম পোড়াটা তুলে নেব। প্রচুর গরম। আমটা একেবারে পারফেক্ট পোড়া হয়েছে, দেখুন কত সুন্দর নরম হয়েছে। প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আমি আজকে বানাবো দই লস্যি। আর আম পোড়িয়েছি, আপনাদের তো দেখালাম যে আম পোড়াটা। আমি আম পোড়া দিয়ে বানাবো আম পান্না শরবত। আমি দই নিয়েছি, বাড়িতে একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি। প্রথমে দইটা দিয়ে দেবো, এদিকে দইটা ফাটাবো, আর কাকিমা কাজু বাদামটা বেটে নেবে। কাজু বাদামটা মিহি করে বেটে নিলাম, তুলে নিলাম। এবার বরফটা ভেঙে নেব। ঘরে বরফ পাতিয়েছিলাম, বরফটা হয়ে গেছে, এবার বরফটা ফাটিয়ে নেব। এই দেখুন কত সুন্দর বরফ হয়েছে। নোড়াটা দিয়ে ফাটাবো আস্তে আস্তে। বাপরে, এ তো ফাটছে না। এইখানে দিলেই ফাটবে। বরফ তো মাটিতে পড়ে গেল। এই বরফগুলো, ভাঙা বরফগুলো দিয়ে দেবো দইয়ের মধ্যে। এবার বরফটা দিয়ে দেবো। এভাবে বরফটা ভেঙে নিয়েছি। এই দই ফাটাতে ফাটাতে বরফটাও গলে যাবে। এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, দই লস্যিটা হয়ে গেছে, আর কিছু বরফ গলতে বাকি আছে, তো বরফটা গলতে থাকুক। এদিকে আম পানা শরবতটা বানিয়ে নেব। এবার আমগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমগুলো খোসা ছাড়িয়ে নেব। আমটা ছাড়াচ্ছি, একদম সিদ্ধ হয়ে গেছে। চিনি আর আমটা একসাথে মাখিয়ে নেব। আমের আঁটি হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো। লবণ আর চিনিটা একেবারে গলে গেছে, আর আম পানার শরবতটাও তৈরি হয়ে গেছে। এবার গ্লাসে ঢেলে নেব। প্রথমে বিট লবণ দিয়ে দেবো, বরফ দিয়ে দেবো। আম পানার শরবতটা তৈরি হয়ে গেছে, এবার ঢেলে দেব। দই লস্যির বরফটা গলে গেছে, দই লস্যিটাও তৈরি। এবার গ্লাসে ঢেলে নেব দই লস্যিটা।
কাজু বাদামটা কুচি করে কেটে নিয়েছি, এবার গ্লাসের উপর দিয়ে দেবো। মুখে লাগলেই কাজু বাদামটা খেতে ভালো লাগবে। কেশর ছড়িয়ে দেবো। আম পানা শরবত আর দই লস্যি রেডি হয়ে গেছে। দুই রকম খেয়ে চেক করে সব বলছি কেমন হয়েছে। আশা করি সুন্দর হয়েছে। আবার খেতে মন হবে, তোমরাও এরকম বানিয়ে খাবে, দেখবে খুব স্বাদ হবে। দিদির আর তর সইল না, দিদি বাড়িতে কাজ করছিল, এবার বলছে আমার খুব গরম লেগেছে, আগে আমাকে দিয়ে নাও। তো আগে দিদিকে দিচ্ছি, খেয়ে দেখুক দিদি কেমন হয়েছে। এবার মা খাবে, মা তো চুপচাপ তখন থেকে বসেই আছে, একটাই কথা বলছে না। খেতে খুবই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। আর গরমের সময় তো অবশ্যই ভালো লাগবে। মজা আসবে না, একটা কথা কইতে হবে। না, দাড়ি বানাবো না। কেমন হয়েছে দাদা আম পানা শরবত? ভালো হয়েছে। গরমের মধ্যে খেতে খুব টেস্ট নাকি? নেন নেন খেয়ে দেখেন।